ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ টাকা গয়না মিলিয়ে 8 থেকে 10 লক্ষ টাকার চুরি। পরিবারের সদস্যরা ঘরে ঘুমোচ্ছেন, তারই মধ্যে মেন গেটের তালা ভেঙে দুঃসাহসিক চুরি ব্যবসায়ীর বাড়িতে। গোবরডাঙ্গার বেলঘরিয়া এলাকার ঘটনা। ঘর থেকে ব্যবসার জন্য রাখা নগদ প্রায় 2.25 লক্ষ টাকা ও সোনার উপর গহনা, রূপোর কয়েন ও ব্যাংক থেকে কেনা সোনার বিস্কুট নিয়ে চম্পট দিয়েছে। সব মিলিয়ে 8 থেকে 10 লক্ষ টাকার চুরি গিয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। এলাকায় পুলিশের নজরদারি ও প্রশাসনের লাগানো সিসি ক্যামেরা অচল থাকায় পরিবারের সদস্যরা কার্যত পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। রাত 1:45 নাগাদ ব্যবসায়ী জয়দেব সেন বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে এই চুরির ঘটনা দেখতে পান। রাতে ফোন করলে তদন্তে আসে গোবরডাঙ্গা থানার পুলিশ। ও তো রাত্রিবেলায় 12টা 12:30 অব্দি আমরা জেগেছিলাম। তারপর তো একটু গল্প করতে করতে শুয়েছি। বাবা 1:45 নাগাদ টয়লেটে উঠেছে, তখন উঠে দেখছে যে এরকম গেটটা, আমাদের মেন গেটটা খোলা। তখন দেখেই আমাদেরকে শিগগিরই ডাক দিয়েছে যে ওঠ, মনে হয় চোর ঢুকেছে। তখন ঢুকেই দেখছি আমাদের পুরো লকার, যেখানে সব সোনা, রূপো, টাকা, ক্যাশ থাকে সব নিয়েছে, এবং যেখানে আমার বাজার করার জন্য টাকা থাকে সেই ব্যাগটার থেকেও টাকা নিয়েছে। মায়ের ছোট হ্যান্ড পার্স সেখান থেকেও নিয়েছে। এর পুরো মনে হচ্ছে চেনা জানা লোকই কেউ করেছে, কারণ কোনো কিছু ভাঙেনি। সে নিখুঁতভাবে সুন্দরভাবে চাবি দিয়েই খুলেছে, কোনো আলমারি ভাঙেনি। তুমি যে ঘরে ঘুমিয়েছিলে সেই ঘরেই তো চুরি হয়েছে, টের পাওনি? না, একদমই টের পাওয়া যায়নি সন্তর্পণে। কিন্তু বাবা একটা ডাক দেওয়ার পরেই আমাদের ঘুম ভেঙে যায়, কিন্তু তারা কি কিছু স্প্রে করেছিল কিনা সেটা ঠিক বুঝতে পারছি না। কি কি চুরি গেছে? আমার চুরি গেছে, আমার কানের দুল গেছে, আর একটা সোনার 24 ক্যারেটের একটা 10 গ্রামের কয়েন ছিল, সেটা গেছে। আর 400 গ্রাম মতন আমার রূপো ছিল ঘরে, সেটা গেছে। আর কিছু টুকিটাকি আংটি ছিল 8-10টা, সেই আংটিগুলোও নিয়েছে। আর টাকা আর ক্যাশ টাকা ছিল প্রায় 2 লাখ টাকার মতন, কালেকশনের টাকা ছিল। টোটাল আনুমানিক কত টাকা খোয়া গেছে? টোটাল আনুমানিক বাজারে যা মূল্য আছে 8-10 লাখ টাকা তো হবেই। পুলিশ আসছিল? পুলিশ এসেছিল, কিন্তু পুলিশের কিন্তু সেইভাবে কোনো ভূমিকা দেখিনি, বা তদন্ত যে কি করবে জানি না। তাদের একটা গাছাড়া মনোভাব। এখানে প্রায় মাঝে মাঝে চুরি হচ্ছে এপাড়াও পাড়ায়, কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো কিছু গার্ডের কোনো ব্যবস্থা নেই। একটা ক্যামেরা আছে, তাও খারাপ। আমরা একটা নিরাপত্তাহীনতায় ভুগছি, আমাদের কোনো নিরাপত্তা নেই। আজকে আমার বাড়িতে হয়েছে, কারোর অন্য কারোর বাড়িতে হবে। কি নাম আপনার? প্রিয়া পাল। কিভাবে চুরির ঘটনা? চুরি আমি রাত্র 12টার সময় শুতে গেলাম। তারপর আনুমানিক 1:45 নাগাদ আমার বাথরুম পেল। বাথরুমে উঠে বাথরুম করে দেখি আমার এই ঘরের দরজাটা একটু খোলা। দরজার সামনে এসে দেখি পুরো ক্লাবটেবল গেটের তালা ভাঙা, গেটটা পুরো খোলা। তারপরে তো মেয়েকে ডাকলাম, তারা উঠলো। তারপরে দেখি আলমারিটাও খোলা, আলমারির লকারটাও খোলা। তারপরে থেকে এই রাত 2টোর থেকে এখনো পর্যন্ত বসে আছি চুপচাপ। থানায় ফোন করার পরে থানায় চুরি গেছে আমার আনুমানিক ক্যাশ টাকা 1.5 থেকে 2 লাখ টাকা ক্যাশ গেছে। আর সোনার গয়না আনুমানিক 30 গ্রামের মতো, আর রূপোর কয়েন 400 গ্রামের মতো, 400 গ্রাম এই গিয়েছে। রূপোর কি কয়েনই ছিল না গয়না? কয়েন 40টা ছিল, গয়নাও ছিল। কিছু গয়না ছিল, তোড়া ছিল, হাতের বাজু ছিল, এইসব। সেগুলো আর নাই, কিছুই নাই। ওই লকারের মধ্যে ছিল, এগুলো সব রাখা, ওখান থেকে নিয়ে গেছে সব। পুলিশ এসেছিল রাত 2:30 পৌনে 3টের সময়। তারা এসে দেখে গেছে, বলছে কালকে গিয়ে থানায় রিপোর্ট লেখাবেন বলে গেছে। আর কিছু লিখে গেছে? না, আর কিছু লেখেনি। ওনারা একটা নোট করে নিয়ে গেল, আমার নাম জিজ্ঞেস করলো, বাড়ি কোথায়, লিখে নিয়ে চলে গেল। আর কিছু করেনি। আজকে সকালে থানায় গিয়ে রিপোর্ট জানাতে বলছে, লেখাতে বলেছে কমপ্লেন। থানায় আজকে গিয়ে থানায় কমপ্লেন লেখানোর জন্য বলে গেছে। যাবেন আপনি? হ্যাঁ, আমি থানায় যাব, একটু পরে থানায় যাব। আর হচ্ছে আপনার ওই পুলিশ যারা ছিল তারা কি ঠিকঠাক অবস্থায় ছিল? ঠিক ছিল। এখন কি বলবো, একটা কনস্টেবল একটু খারাপ লেগেছিল। যাই হোক, যে অফিসার ছিল সে তো আমার সঙ্গে ঘরে গেছে, কথাবার্তা বলেছে, তারা ঠিক ছিল। পুলিশের পাহারা আছে? না, কোনো পাহারা নেই। তবে পুলিশের আমাদের এখানে ইনভেস্টিগেশনে কোনো ভূমিকা দেখলাম না। বললো দেখে গেল, হাঁটার উপরে দেখে বললো কালকে সকালে থানায় এসে কমপ্লেন লিখিয়ে যাবেন। নগদ টাকা সোনা মিলে কত টাকা চুরি হচ্ছে আপনাদের? বাজার সোনার তো আইডিয়া না, বাজার বরাবর যেরকম হয়। ক্যাশ টাকা 1.5 থেকে 2 লাখ টাকা এরকম গেছে। সব মিলে কত টাকা? আনুমানিক এখন সোনার দাম ধরলে 5 লক্ষ টাকার কাছে কম তো না মনে হয়। সোনা দিয়ে, রূপো দিয়ে, নগদ টাকা দিয়ে 5-এর উপরে হবে, 5 লাখের উপরে হবে। কি নাম আপনার?
আমার নাম জয়দেব পাল।